নমস্কার, আমি রনিতা আর আপনারা রয়েছেন রনিতাস কর্নারে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা এসেছি ঋষিকেশের পরমার্থ নিকেতনে এবং এখানকার রুম ট্যুরও আমি দিয়েছিলাম। আজকের ভিডিওতে থাকছে কিভাবে ঋষিকেশের এই পরমার্থ নিকেতনে দোল বা হোলি সেলিব্রেট করা হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। এই প্রথম আমি দেখলাম এক ইন্টারন্যাশনাল হোলি সেলিব্রেশন, কারণ বিভিন্ন দেশের লোক এখানে উপস্থিত হয়েছেন। সকাল 9টা থেকে শুরু হয়েছিল হোলি সেলিব্রেশন। আশ্রমিক আবির প্রোভাইড করেছিল। যদিও প্রথম দিকে আমি পৌঁছতে পারিনি, তবে যতটুকু দেখলাম ততটুকু খুবই সুন্দর এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। একটা জিনিস খুব ভালো লাগলো, এত মানুষ কিন্তু কেউ কোনো অসভ্যতা করছে না এবং রং লাগানোর আগে পারমিশন নিচ্ছে। কিছু লোকাল লোক রয়েছে যারা নিজেদের মধ্যেই হই হুল্লোড় করছেন, তবে সেটা কিন্তু আশ্রমের বাইরে। এই যে গেট থেকে আমরা আশ্রম থেকে এখন বেরিয়ে পড়লাম, সামনেই গঙ্গার মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে সেখানে সবসময় বাইক বা স্কুটি চলাচল করছে। এখানে সাধারণ মানুষ কিন্তু রয়েছেন, তারা নিজেদের মধ্যে হই হুল্লোড় করছেন, কিন্তু আদার্স কাউকে কিন্তু কোনো রকম ডিস্টার্ব করেননি। সকলেই এখন উপস্থিত হয়ে গেছে গঙ্গার ঘাটে। এখন গুরুজি কিছু বলবেন, তারপরে সবাই এক এক করে স্নানের জন্য গঙ্গায় নামবেন। আর একটা ভালো লাগার জিনিস হলো এই গঙ্গা মায়ের জয়ধ্বনি বা ভারত মাতার জয়ধ্বনি কিন্তু এখানে মাঝে মাঝেই আপনি শুনতে পাবেন। नमः पार्वती पते। इतना सुंदर सा दिव्य होली मनाए। अब हम लोग 2 मिनट में स्वामी जी के आशीर्वाद से उनका दर्शन
সবাই এবার আস্তে আস্তে এগিয়ে চলেছে গঙ্গা স্নানের জন্যে। এখানে না এলে আমরা কিন্তু জানতেই পারতাম না যে এই রকম একটা সেলিব্রেশন হয়, আর এত মানুষের সমাগম, বিভিন্ন দেশের মানুষ, আর কোনো রকম বিশৃঙ্খলতা নেই, যে জিনিসটা খুব ভালো লাগলো। ঋষিকেশের গঙ্গার কিন্তু অসম্ভব স্রোত, মানে দেখে যতটা মনে হচ্ছে তার কয়েক গুণ বেশি স্রোত রয়েছে এখানে। কিন্তু এই সব কিছুকে ভুলে মানুষ এখন শুধুই আনন্দে মেতে উঠেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো পর্বে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন। নমস্কার।